আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর না? যেমন হচ্ছে কেমন মেঘলা ওয়েদার, বৃষ্টিও না, রোদও না, একটু হালকা ঠান্ডা ঠান্ডা। তো এখানে হচ্ছে আনাসের সেন্টু গেঞ্জিটা আনাসকে দিলাম যে এই যে তোমার গেঞ্জি। তো আমি বিছনা টিছনা সব গুছাই নিছি। এই কাপড় চোপড়গুলো আমি সকালবেলা এনে রাখছি, কারণ হচ্ছে মানে এত বৃষ্টি বৃষ্টি ভাবছি বৃষ্টি হইতে পারে, তো শুধু শুধু এগুলো ভিজবে, তাই এনে রাখছিলাম। তো এখানে হচ্ছে কিছু ভাত ছিল, আমি এগুলো খাই নিব। ইদানিং হচ্ছে সকালবেলা ভাতই খাওয়া হইতেছে, কারণ রাত্রে ইমুর জন্য বেশি করে ভাত রান্না করি, তখন আর ইমু খায় না, তো এগুলো পরে আমার খাইতে হয় সকালবেলা। তো আমার না ভালো লাগতেছিল না দেখে আমি একটু গুঁড়া মরিচ দিয়ে ভাত খেতেছিলাম। আসলে এটা আমার একটা হ্যাবিট, মানে প্রায় প্রায় যা দিয়ে ভালো লাগে তাই খাই। আমার এগুলো নিয়ে বাছ বিচার করার কিছু নাই। তো এখানে হচ্ছে আমি দুন্দুল কেটে পানি দিয়ে ভিজায় রাখছি, আর এখানে কিছু থালা বাসন ছিল, এগুলো ধুয়ে নিব। তো আমি ফ্রিজে পুঁইশাক কেটে রাখছিলাম, তো সেগুলো হচ্ছে নামাই নিছি। এখানে হচ্ছে পুঁইশাকের ডাঁটাগুলো কেটে রাখছি আলাদা করে। আর এখানে হচ্ছে আমি পুঁইশাকের জন্য বসাই দিব, মানে ওইখানে দুন্দুল ভাজি বসাবো আর এখানে পুঁইশাক বসাবো। তো পুঁইশাকটা আমি মাছ আর হচ্ছে ডাঁটা সহ একসাথে কষায় নিছি। তো ভালো করে কষায় নেওয়ার পরে হচ্ছে আমি পরে পানি দিব, আগে মানে মশলা টশলা দিয়ে কষায় নিছি। তো সবাই তো জানেন যে কীভাবে রান্না করতে হয়। আসলে আমি সবার মতো তো ভালো রান্না করতে পারি না, মানে যতটুকু যা পারি আলহামদুলিল্লাহ খাওয়া যায়। আর এখানে হচ্ছে আমি দুন্দুলটা দিয়ে দিছি। দুন্দুলগুলো হচ্ছে মানে এতই ফ্রেশ ছিল যে পানি ছেড়ে দিছে দুন্দুল অনেক। আমি একটুও পানি দিইনি ভাজিতে, আর হচ্ছে চুলাটাও বাড়ানো ছিল, তারপরও পানি ছেড়ে দিছে। তো পানিটা শুকাইতে শুকাইতে অনেক সময় লাগছে। তো এখানে হচ্ছে ডাঁটাটা আমি ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিব, যেন ডাঁটা আর মাছটা ভালো করে সিদ্ধ হয়। আজকে আমি মাছ ভাঙা পরে হচ্ছে তরকারিটা রান্না করব। তো এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, আর আমি এখানে শাকগুলো ভালো করে ধুয়ে নিতেছি। আর শাকটা ভালো করে না ধুইলে না কেমন যেন ভালো ভালো লাগে। তো এখানে আমি শাক ধোয়া শেষ। তো এখানে হচ্ছে আমি পাতিলে মানে পুঁইশাকগুলো দিতেছি, তো দিতেছি আর নাড়া দিতেছি। তো কিছুটা দিয়া পরে হচ্ছে নাড়া দিব, পরে বাকিটা দিব, তাহলে হচ্ছে পুঁইশাকটা একদম ইয়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো আমি এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে পরে লবণ চেক করতে মনে নেই, আজকে পুঁইশাক একটু লবণ কম হয়েছে। তো ইমু আবার হচ্ছে তরকারিতে মানে লবণ বেশি খায় আর ভাতে লবণ খায় না, তো আমার একবারেই লবণ দিতে হয় যেন ভাতের সাথে হচ্ছে মানে ভালো লাগে খাইতে। তো এখানে হচ্ছে আমি পুঁইশাকটা একদম নরম হয়ে গেছে, পরে একটু চুলাটা বাড়াই দিছি। আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই। তো আমার পুঁইশাক রান্না শেষ, এখন আমি খাইতে বসছি। অল্প একটু দুন্দুল ভাজি নিচ্ছি, আসলে আমার দুন্দুল ভাজি একটু পছন্দ না, কিন্তু আমি ইমুর জন্য খাই, আর দুন্দুলটা ফ্রেশ দেখে হচ্ছে খাইতেছি। একটু মানে দুন্দুল হলে খাইতামই না। তো এখানে হচ্ছে চা খাইতেছি আমি আর ইমু। আর আনাস বাবু যে চা দেখা সে মানে খুব করতেছে, তারা কেন চা দিই নেই, তার খুব রাগ হইতেছে। সে হচ্ছে চা খেতে নিলেই খুব বিরক্ত করে। তো এখানে সন্ধ্যায় চিন্তা করলাম একটু নুডলস রান্না করি, কিন্তু বাসায় তো কোনো সবজি নেই, মানে কোনো কিছুই নেই, আলু তারপরে হচ্ছে গাজর কিছুই নেই। তো পরে মনে পড়লো যে ফ্রিজে একটু গাজর তো আছে, মানে ফ্রোজেন করা ছিল, তো সেখান থেকে নামায় হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর আর টমেটো দিয়ে একবারে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিতেছি। সাথে একটু লবণ দিছি, আজকে আর বেশি কিছু দিব না, মানে সয়া সস, টমেটো সস এগুলো কিচ্ছু ইউজ করবো না। পোকালা নুডলসটা আমার এরকম খাইতেই পছন্দ। আর সাথে একটা ডিম ঝুরি করে নিছি, তো একসাথে মিক্সড করে নিতেছি। তারপরে হচ্ছে আমি নুডলসগুলো সিদ্ধ করে রাখা সেগুলো দিয়ে দিব, আর একটু সাথে উপরে লবণ দিয়ে দিব, তাহলে হচ্ছে ব্যালেন্স হয়ে যাবে। তো আসলে যারা আমার ব্লগ ভিডিও দেখে তারা জানে নুডলস খাইতে আমি খুবই পছন্দ করি। তাই ইমু সব ধরনের নুডলস এনে রাখে বাসায়, যে যখন যেরকম নুডলস খাই আমিও, আচ্ছা আমিও খাইতে পছন্দ করি, আনাসবাবু নুডলস খেতে খুব পছন্দ করে, জিনিসটা খুবই ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।